তো এই সপ্তাহে যে নতুন হিন্দি সিনেমাটি রিলিজ হয়েছে তার নাম অর মে কাহা দম থা। অজয় দেবগন ও টাব্বু অভিনীত এই সিনেমাটি ড্রামা সিনেমা। আর এই সিনেমা দেখার পর বলবো এই সিনেমাতেও দম কোথায়, কারণ সিনেমা যখন থেকে শুরু হবে তখন থেকেই স্লো, এতটা স্লো যে ঘুমও পেয়ে যেতে পারে। এই সিনেমার মধ্যে তেমন কোনো গল্প দেখতে পাওয়া যায়নি, সে কথায় পরে আসছি। সিনেমাতে একটা সাসপেন্স, একটা টুইস্ট দেখানোর চেষ্টা করা হয়েছে, মনে হতে পারে এরপর কিছু একটা হবে, কিন্তু না, সিনেমাতে তেমন কিছু নেই। সোজা কথা বললে আপনাকে বোকা বানানো ছাড়া আর কিছুই নেই। এই সিনেমাটা 90-এর দশকের সিনেমা লাগবে, কারণ এর প্রেক্ষাপট 90-এর দশকেরই, যা খুবই বেকারও লাগতে পারে। এবং ফার্স্ট হাফ তো বললাম খুবই স্লো মনে হবে, এবং সেকেন্ড হাফ হয়তো মনে হবে তেমন কিছু একটা আছে, কিন্তু না, কিছুই হয় না। সিনেমার গল্প বললে 2 লাইনে শেষ হয়ে যেতে পারে, তাই কি বলবো আর কি বলবো না সেটাও বড় মুশকিল। তবে বলে রাখি, অজয় দেবগন মানে কৃষ্ণা 25 বছর জেল হয় দুটো খুন করার জন্য। এইবার সে জেল থেকে ছাড়া পাবে। বাইরে তার প্রেমিকা আছে, অপেক্ষা করছে, যার বিয়ে হয়ে গেছে। এরই মধ্যে ফ্ল্যাশব্যাকের কাহিনী দেখানো হবে, যেখানে কৃষ্ণা ও বসুধার একটা লাভ স্টোরি আছে 20 বছর আগেকার। এখানে মেন সাসপেন্স হচ্ছে সে জেলে গেল কেন, যেটা বাচ্চা ছেলে হলেও বলে দিতে পারবে যদি টেলার দেখে তাহলে। এইবার কৃষ্ণা জেল থেকে বাইরে আসবে আর বসুধার সঙ্গে দেখা হবে। তো এই সিনেমাকে যদি হামারি অধুরি কাহানি পার্ট 2 বলা হতো তাহলেও হয়তো কোনো ক্ষতি ছিল না। আর এর প্রথম 50 মিনিট কৃষ্ণা জেলে আছে, আর সে ছাড়া পাবে, এটা দেখেই কাটিয়ে দেওয়া হবে। আর এর পরের ঘটনা ও সব কিছু দেখে একটা কথা মনে হবে, ফিল্ম মেকার্স বলো মেরে পয়সা বাপস দো, মানে আপনার টাকা চলে যাওয়া ছাড়া আর কিছুই না। সিনেমা যদি ছোট হতো তাহলে অনেক কথা ছিল, কিন্তু স্ক্রিন প্লে বলুন বা রাইটিং তেমন ভালো নয়। ঘিসেপিটা গল্প টেনে লম্বা করে 2 ঘন্টারও ওপরে 20 মিনিটের কাছে নিয়ে যাওয়া ছাড়া আর কিছুই নেই। এখানে যে সাসপেন্স সিন একটা আছে, কৃষ্ণা খুন করলো তার গার্লফ্রেন্ডকে বাঁচানোর জন্য, কারণ কিছুজন তার গার্লফ্রেন্ডকে উত্ত্যক্ত করছিল, এটা আমি বলেই দিলাম। আর এটাকেই সাসপেন্স হিসাবে দেখানো হয়েছে, তবে এর সঙ্গেও আপনি তেমনভাবে কানেক্ট হতে পারবেন না। আর এই সব সিনেমার গল্পের জন্যই হয়তো হিন্দি সিনেমা কেউ দেখতে চাইছে না। অজয় দেবগন ও টাপুর অ্যাক্টিং ভালো হলেও এই সিনেমাটা ভালো নয়। এক কথায় বললে এই সিনেমা দেখে সময় নষ্ট করা ছাড়া আর কিছুই নেই। খুবই বোরিং সিনেমা, আমার একদম ভালো লাগেনি। তাই আপনাকেও বলবো পয়সা খরচ করে এই সিনেমা না দেখাই ভালো। এমন সিনেমা শুধু ওটিটিতেই দেখা যেতে পারে, তাও আবার যদি হাতে সময় থাকে তবেই। তো বন্ধুরা, এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর এই চ্যানেলটির সাথে সাথে কখনোই ভুলবে না। এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ।